আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব ওহাবি আন্দোলন কি, ওহাবি আন্দোলন বাংলায় কে চালু করেছিল এবং ওহাবি আন্দোলন সম্পর্কে 3 মিনিটের বা 5 মিনিটের একটা সংক্ষিপ্ত ভিডিও আলোচনা করব। আশা রাখি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। ওহাবি আন্দোলন হলো 19 শতকের প্রথম দিকে যেসব তীব্র ব্রিটিশ বিরোধী আন্দোলন ঘটেছিল তার মধ্যে ওহাবি আন্দোলন বিশেষভাবে উল্লেখযোগ্য। 1820 থেকে 1870 সাল অর্থাৎ প্রায় 50 বছর ধরে পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ অর্থাৎ পাকিস্তান, বিহার, বাংলা ও মাদ্রাজে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলনের প্রবর্তকের নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং তার নাম অনুসারে এই আন্দোলনের নাম হয় ওহাব থেকে ওহাবি আন্দোলন। তো মোহাম্মদ আব্দুল ওয়াহাব 1703 সালে আরব দেশের আইহানা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু, গোড়াপন্থী এবং অনমনীয় চরিত্রের অধিকারী। তিনি আরবে মুসলিম ধর্মের সংস্কারের জন্য এক আন্দোলনের সূত্রপাত করেন। তিনি বলেন যে ইসলাম তার বিশ্বজনীন প্রভাব হারিয়ে ফেলেছে। তার প্রধান কারণ হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারিত আদি ইসলাম থেকে অনেকেই বিচ্যুত বা ভিন্ন পথে চলে গেছেন। সুতরাং আব্দুল ওয়াহাব ধর্ম সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে ইসলামের পবিত্রতা ও প্রকৃত মূল্যবোধ রক্ষার্থে সকল প্রকার। আসসালামু আলাইকুম, আমি নুরুল আলম, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক। প্রশ্ন হলো যে আপনি এই চ্যানেলটি কেন দেখবেন বা কেন শুনবেন। প্রথমত এটি একটি শিক্ষামূলক চ্যানেল। এটা যারা মানবিক বিভাগে পড়ে, এইচএসসিতে মানবিক বিভাগে পড়ে, এসএসসিতে মানবিকে পড়ে বা অনার্স মাস্টার্সের রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, সমাজবিজ্ঞান প্রভৃতি সাবজেক্টে পড়ে, সেই সাবজেক্টগুলো সম্পর্কে বিস্তারিতভাবে এই চ্যানেলটিতে আলোচনা করা হয়। এই জন্য মানবিক বিভাগের যে কোনো ছাত্রছাত্রী তাদের জানা দরকার। প্রশ্ন হলো যারা সায়েন্সে পড়ে তাদের জানা প্রয়োজন আছে কিনা। পেপার পত্রিকা থেকে তো এই তথ্যগুলো লাভ করা যায়, কথা সত্য, কিন্তু পেপার পত্রিকায় সব দেশ, যেমন মালয়েশিয়ার ইতিহাস পেপারে সব আছে না, চায়নার ইতিহাস, অতীত ইতিহাস সবসময় পেপারে পাওয়া যায় না, কিন্তু এই ইতিহাসগুলো এখানে তুলে ধরা হয়। এই জন্য যারা মানবিক বা সায়েন্সে পড়ে তাদেরও এইটা জানার প্রয়োজন আছে। এখন প্রশ্ন হলো যারা ব্যবসা শিক্ষা বা কমার্সে পড়ে তাদের এই চ্যানেলটি শোনা উচিত বা দেখা উচিত কি না। তাদেরও জানা উচিত, কারণ তারা যখন ব্যবসা বাণিজ্য করতে যাবে, চায়নার সাথে ব্যবসা করবে, মালয়েশিয়ার সাথে ব্যবসা করবে, কিন্তু তাদের এটাও জানা উচিত মালয়েশিয়া কিভাবে একটা হতদরিদ্র দেশ থেকে বর্তমানে বিশ্বের অন্যতম একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইকোনমিক্যালি ডেভেলপড একটা কান্ট্রিতে পরিণত হলো, সেই বিষয়টা জানা দরকার। এই জন্য মালয়েশিয়ার ইতিহাস যারা কমার্স পড়ে তাদেরও। এখন প্রশ্ন হলো সাধারণ মানুষ কেন এই চ্যানেলটি দেখবে বা শুনবে। এই চ্যানেলটি সাধারণ মানুষের জানা দরকার বা শোনা দরকার, কারণ